তাহলে এ টু দি পাওয়ার এন দ্বারা বোঝায়, এ টু দি পাওয়ার এন দ্বারা বোঝায় কি বোঝায়? এ গুণন এ গুণন এ গুণন এ ডট 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 এন বার পর্যন্ত, এন বার পর্যন্ত, মানে এ কে এ দ্বারা এন বার পর্যন্ত গুণন, এটাই তো বুঝায়। এবার দেখ, প্রমাণ করো, প্রমাণ করো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এ নট ইকুয়াল টু 0 এবং এম কমা এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এটা নট ইকুয়াল টু 0, এ শূন্য হবে না, এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা। বাম পক্ষ, বাম পক্ষতে কি লিখলাম? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এমটাকে আমরা লিখতে পারি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ডট 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 এম বার পর্যন্ত গুণন ইন্টু, এবার এ টু দি পাওয়ার এন মানে কি লিখবো? হলো এ ইন্টু এ ইন্টু এ এন বার পর্যন্ত গুণন। এখানে এ কে এ দিয়ে এম বার গুণ আছে, এখানে এ কে এ দিয়ে এন বার গুণ আছে, আমি এই দুটোকে একসঙ্গে করে লিখতে পারি এ গুণন এ গুণন এ গুণন এ ডট 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 এম প্লাস এন বার পর্যন্ত গুণন। এ কে এ দ্বারা এম প্লাসের, এখানে মনে কর এ কে এ দিয়ে 10 বার ছিল, এটা 8 বার ছিল, তো 10 8 18 বার, এই 18 হলো। তাহলে এটাকে আমি কি করতে পারি? এটাকে লিখতে পারি কি এ টু দি পাওয়ার এম প্লাস এন, এ কে এ দ্বারা এম প্লাস এন বার গুণ, তা সেটা উত্তর। এটা এটাই ডান পক্ষ, ডান পক্ষ। তোমার পরীক্ষায় বলবে সরল করো, সরল করো, কি বলবে? ধরো এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, সরল করো। এটা যদি সরল করতে বলে আমার কি কাজ হবে? বেস যদি সমান থাকে পাওয়ারগুলো যোগ করব, আমার এই সূত্রটা আমার আছে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার পি সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি। তাহলে এটাকে কি করা যাবে? এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম যোগ এম মাইনাস এন যোগ এন মাইনাস এল, এখানে প্লাস এম মাইনাস এম করে মাইনাস এন প্লাস এন, মাইনাস এল প্লাস এন সব কেটে গেল, শূন্য। এক্স টু দি পাওয়ার 0 মানে 1। আমার মনে করো এরকম একটা অঙ্ক, এটা 1 নম্বর দিলাম। 2 নম্বর অঙ্ক দেওয়া হলো তোর এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে এই অঙ্কটার মতোই, এই যে এই সূত্রটার মতো কাজে লাগবে। বেশ সমান থাকলে কি হবে? পাওয়ারগুলো যোগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার কাটলো, বি স্কোয়ার কাটলো, সি স্কোয়ার কেটে গেল, এক্স টু দি পাওয়ার 0 মানে 1। আমার এরকম দেওয়া থাকলো 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 13 আছে, তাহলে কি হবে? ইন্টু 3 টু দি পাওয়ার কত? 5 প্লাস 13 সমান 3 টু দি পাওয়ার 18। এটাই অ্যান্সার লিখে দেবো, এটা ঝামেলায় যাব না। সূচক সম্পর্কে সূত্র লিখছি আবার, 2 নম্বর সূত্র কি? এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। কখন হবে এটা? যখন এম গ্রেটার দেন এন। এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন।
যখন এমটা এন থেকে বড়, আর এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান 1/a⁴n মাইনাস এম কখন হবে? যখন এন গ্রেটার দেন এম। যে তীর মারে সে বড় হয়, যে তীর খায় সে ছোট, যে তীর মারে সে বড়। উদাহরণ দেখ, আমি বলে সরল করো। সরল করো মানে কি? যতটা ছোট পারো করো। ধর এক্স টু দি পাওয়ার 5 আছে বাই এক্স টু দি পাওয়ার 2 আছে। এখানে এম মানে কত? বলো 5। এন মানে কত? 2। তাহলে এক্স টু দি পাওয়ার কত? 5 মাইনাস 2 মানে এক্স টু দি পাওয়ার 3। এটাই অ্যান্সার হবে। যদি এরকম থাকে 2 নম্বর, উপরে এক্স স্কোয়ার নিচে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখানে কি হলো? এন বড়, এন বড়। তাহলে 1 বাই কত? এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2 সমান 1 বাই এক্স টু দি পাওয়ার 3। 3 নম্বর, এখানে মনে করো এ টু দি পাওয়ার 10 আছে আর নিচে এ টু দি পাওয়ার 4 আছে। কত হবে? এ টু দি পাওয়ার 10 মাইনাস 4 সমান এ টু দি পাওয়ার 6 হবে। ঠিক আছে, চলো খাতায় তুলি। আচ্ছা, 3 নম্বর একটা সূত্র করছি সূচক সম্পর্কিত। এ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। তোমার প্রমাণ করো। আচ্ছা, এটা করে নেই। অতএব যদি আমরা দেখি কখনো 2x হোল স্কোয়ার আছে, তার মানে 2 এর উপরে স্কোয়ার ইন্টু এক্স এর উপরে স্কোয়ার। 2 এর উপরে স্কোয়ার মানে কত? 4, মানে 4x স্কোয়ার হবে। যদি এরকম থাকে 3x এর হোল স্কোয়ার, তাহলে 3 এর উপরে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। 3 এর স্কোয়ার মানে 9 ইন্টু এক্স, 9x স্কোয়ার। তাহলে 3x হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি 9x স্কোয়ার। 2x হোল স্কোয়ারকে লিখতে পারি 4x স্কোয়ার। মনে করো 3x হোল টু দি পাওয়ার 4 আছে, এটা কত? 3 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে 3কে 3 দিয়ে পরপর 4 বার গুণ। তাহলে গুণবার করে 1 2 3 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। এই 4টা গুণ করলে কত হয়? 81 এক্স টু দি পাওয়ার 4। তাহলে 3x হোল টু দি পাওয়ার 4 মানে 81 এক্স টু দি পাওয়ার 4। ওখানে খাতাটা আছে, দেখো। বলছে প্রমাণ করো, প্রমাণ করো এ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, যেখানে এ কমা বি নট ইকুয়াল টু 0 এবং এন ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যা। প্রমাণ করো এ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, যেখানে এ বি নট ইকুয়াল টু 0। তাহলে বাম পক্ষ লিখি। বাম পক্ষ এ বি হোল টু দি পাওয়ার এন, এটা মানে কি? এ বি ইন্টু এ বি ইন্টু এ বি, এরকম কতবার হবে? এন বার পর্যন্ত গুণ, এন বার পর্যন্ত গুণন। এখানে কতগুলো এরকম বন্ধনী আছে? এন 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 সংখ্যক বার। আমি যদি এরকমভাবে লিখি এবার, গৌরব এ গুণন এ গুণন এ ডট ডট এন বার পর্যন্ত, এন বার পর্যন্ত গুণন ইন্টু বি ইন্টু বি ইন্টু বি ডট ডট এন বার পর্যন্ত গুণন। আপত্তি আছে? কারণ এখানে জোড়ায় জোড়ায় ছিল। এখানে যদি এন সংখ্যক বন্ধনী থাকে, এন সংখ্যক বন্ধনীতে এ বি থাকে, তাহলে এগুলোকে একসঙ্গে নিলাম, এন সংখ্যবারই হবে, আর বিগুলো একসঙ্গে। তাহলে এইটুকুনের গুণফলটাকে আমরা সংক্ষেপে কীভাবে লিখি? এ টু দি পাওয়ার এন, আর ওটা বি টু দি পাওয়ার এন। ডান পক্ষ প্রমাণিত। 4 নম্বর সূত্র এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। চালা মুখস্থ। এ টু দি পাওয়ার এম
হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন, পড়বে কি করে, পড়বে এ টু দি পাওয়ার এম হোল WHOLE হোল টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। উদাহরণ দেখো এটা কখন কাজে লাগছে, মনে করো এ স্কোয়ারের হোল কিউব আছে, তাহলে এ টু দি পাওয়ার 2 গুণন 3 করে এ টু দি পাওয়ার 6 হবে। এ টু দি পাওয়ার 3 তার হোল স্কোয়ার আছে, এ টু দি পাওয়ার 3 গুণন 2 মানে এ টু দি পাওয়ার 6 হবে, এটা লেখা যাবে। এ টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 আছে, এ টু দি পাওয়ার 3 গুণন 3 মানে এ টু দি পাওয়ার 9 হবে। এ টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 2 আছে, এ টু দি পাওয়ার 2 গুণন 2 সমান এ টু দি পাওয়ার 4 হবে। এখানেই শেষ নয়, যদি এ টু দি পাওয়ার 5/2 হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2 বাই হোল টু দি পাওয়ার 2 থাকে, এ টু দি পাওয়ার 5/2 হোল টু দি পাওয়ার 2 থাকে, এখানে এ মানে কত, এখানে এম মানে 5/2, তাহলে এ টু দি পাওয়ার 5/2 ইন্টু 2 2 এটা সেটা কেটে যাবে, এ টু দি পাওয়ার 5 হয়ে যাবে। হয়েছে? তুমি মুখস্থ রাখো। কি মুখস্থ রাখবে না, প্রমাণ করো, মুখস্থ পরে হবে। প্রমাণ করো, কি প্রমাণ করব, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন, যেখানে যেখানে এম যেখানে এ নট ইকুয়াল টু 0, তোমার এ নট ইকুয়াল টু 0 এবং এন হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে বাম পক্ষ লিখছি, বাম পক্ষ কি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটাকে কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম, এরকম করে কতবার লিখবো বল, এন বার পর্যন্ত, এন বার পর্যন্ত গুণন গুণন। তাহলে এ টু দি পাওয়ার এম এগুলা কি বেশ সমান আছে সবার, তাহলে পাওয়ারগুলো কি হবে বলে যোগ হবে, তাহলে এরকম এম কতগুলো যোগ হবে, এন এন বার, এন বার পর্যন্ত হবে যোগ। টাকা গৌরবের মুখ খোলাবো, 2 যোগ 2 যোগ 2, 3টা 2 যোগ ফল কত 6, 6 না লিখে যে 3 গুণন 2 লিখে আপত্তি করবি, আরে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, 5টা 2 এর যোগফল মানে 10, এর সংক্ষিপ্ত রূপ 5 গুণন 2, তাহলে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, কটা 2 আছে 1 2 3 4 5 6 7, 7টা 2 মানে 14, 14 না লিখে 7 গুণন 2 লিখতে পারি। এখানে এম এম কতগুলো আছে, এন সংখ্যক, তাহলে এদের যোগফলটা কত, এ টু দি পাওয়ার বলো এন ইন্টু এম। আমি এটাকে এ টু দি পাওয়ার এন ইন্টু এমটাকে এ টু দি পাওয়ার এম ইন্টু এনও লিখতে পারি। গুণের সময় আগে পরে লেখা যায় তো, 5 গুণন 3 যে কথা, 3 গুণন 5 মানে একই কথা, তাহলে এটাই তো ছিল। অতএব এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন, প্রমাণিত। চলো খাতায় তুলি।